একজন মালি তার বাগানে খুব সুন্দর গোলাপ চাষ করতে চেয়েছিলেন। বহুদিন পরিশ্রম করে তিনি গোলাপের চাষও করেছিলেন। এমন গোলাপ চাষ করেছিলেন যার সুগন্ধ আশেপাশে 10টা গ্রামে ছড়িয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ করে মালি একদিন সেই গোলাপ গাছ তুলে নর্দমায় ফেলে দিলেন। এখন আপনি বলবেন হয়তো মালি কি বোকা, তাই না? আমাদের আশেপাশে এমন অনেক বোকা মালি আছেন যারা এই ধরনের বোকামি করে থাকে। সেই দামি আর সুগন্ধি গোলাপ আর কিছুই নয়, বরং সেটা আপনার বীর্য। আর সেই বোকা মালিটাকে সেটা হয়তো আপনি বুঝতেই পেরেছেন। আপনি যদি আপনার লাইফে একবার গভীরভাবে অ্যানালাইজ করতে পারেন, আপনি ঠিক কি করছেন, আপনার ঠিক কোথায় পৌঁছাতে চান, আপনি আসলে কি করতে চাইছেন, শুধু মনে এই একটা চিন্তা আসলো, ফোন বের করলেন, নোংরা ভিডিও দেখলেন, আর বাথরুমে গিয়ে নিজের নোংরা চিন্তা ভাবনাটাকে স্যাটিসফাই করে নিলেন, এটা তো করছেন। নিজের লাইফকে রাইট। আপনি যখন কোনো মোটিভেশন স্পিকারকে দেখেন তখন আপনার মনে হয়তো এই ভাবনাটাই আসে যে অনেক হয়েছে, এখন আমি আমার লাইফকে একবারে বদলে ফেলবো, আমি সেটাই করে দেখাবো যেটা কেউ কখনো ভাবতে পারেনি, পৃথিবীর আমি নাম অর্জন করব। সো যদি আমি আপনাকে প্রশ্ন করি যে কি এমন পার্থক্য আছে সেই মানুষটি এবং আপনার মধ্যে যে আপনার থেকে অনেক বেশি সাকসেসফুল, তাহলে অনেকেই হয়তো বলবেন তার ভাগ্য খুব ভালো। আমি তো নীল ভিডিও দেখা দেখে নিজেকে কিছুতেই আটকাতে পারি না, কিন্তু তার ভাগ্য এতটাই ভালো যে সে বসে বসে কি সব কিছু পেয়ে গেল। যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্য খারাপ, কি বলবেন জন্ম থেকেই যে এই মানুষটির হাত এবং পা দুটি নেই, কিন্তু কখনোই তিনি তার ভাগ্যকে দোষ দেননি। আপনি বলবেন যে আমার জীবনে তো কোনো গার্লফ্রেন্ড নেই, বাট আমিও তো লাইফে একটু মজা করতে চাই, কোনো মেয়েকে পটাতে পারিনি, সেই কারণে আমি হস্তমৈথুন্য করে মনকে জাস্ট একটু শান্তি দিই। বাট যদি আপনার মনে হয় যে সিঙ্গেল থাকাটা পাপ, সিঙ্গেল মানুষের লাইফটা খুব টাফ, তাহলে একবার মহাভারতের ক্যারেক্টারে ভীষ্মের পিতামহকে স্মরণ করুন। তিনি একজন যুবরাজ ছিলেন আর এতটাই শক্তিশালী ছিলেন যে একাই সমস্ত শত্রু সৈন্যবাহিনীকে তার হার মানতে পেরেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ব্রহ্মচর্যকে গ্রহণ করেছিলেন। আর এরপর কি হয়েছিল সেটা হয়তো আপনি নিজেও জানেন। যখন মহাভারতের যুদ্ধ শুরু হলো তখন এমন একজন ছিলেন না যিনি তাকে হারাতে পারেন। হারানো তো দূরের কথা, সামনে 2 মিনিট পর্যন্ত টিকে থাকা কারো সম্ভব ছিল না। আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছিল শুধুমাত্র তার ব্রহ্মচর্য শক্তির কারণে, তাই না? আপনার ভাগ্য আপনাকে আটকে রেখেছে? আরে না, আপনার ভাগ্যে কেউ কালি ছুটছে। আপনি নিজেই নিজেকে নীল ছবি দেখা থেকে এবং হস্তমৈথুন্য করা থেকে আটকাতে পারছেন না। হস্তমৈথুন্য করার সময় আপনি মন আর ব্রেন থেকে একটাই আওয়াজ চলে আসে, সেটা হলো ওয়াও আওয়াজ, কতটা মজা হলো। তখন আপনার মনে হয় যে এটা পৃথিবীর সব থেকে বড় আনন্দ। আপনি যখন নীল ছবি দেখেন তখন হয়তো আপনি ভাবেন যদি মেয়েটিকে একবার পাওয়া যেত তাহলে একদম খেয়ে ফেলতাম। আর এই রকম মেন্টালিটির কারণেই আজ আমাদের সমাজের মেয়েরা নিজেদেরকে সেফ ফিল করতে পারে না। কিন্তু হস্তমৈথুনী পৃথিবীর সব থেকে বড় খুশি করা নয়, আর না একবার পর্নস্টারের সঙ্গে রাত কাটানো আপনার মন, কিন্তু আগুন নিভে যায় না। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে একবার হস্তমৈথুন্য করে নিলে আপনার মন শান্ত হবে? প্রতিদিন আপনি নিজের মনকে এই মিথ্যেটাই বলেই শুধু একবার করে নিই, কাল থেকে আর একদমই করব না। আর আপনার সেই কাল কখনোই আর আসে না। সেই একদিনের চক্করে আপনি আপনার ফিউচারকে নোংরা নর্দমার বাইরে দেন আর দুর্বল শরীর নিয়ে বাথরুম থেকে এমনভাবে বেরিয়ে আসেন মনে হয় যেন কোনো অলিম্পিক দেশের জন্য গোল্ড মেডেল জিতেছেন। আপনি কি জানেন যে আপনি কত বড় ভুল করছেন? যদি এই পৃথিবীতে বোকামি করার জন্য কোনো মেডেল দেওয়া হতো তাহলে সেটা সেই সমস্ত মানুষকেই প্রথমে দেওয়া উচিত যারা হস্তমৈথুন্যকে পৃথিবী বলে মনে করেন। এমন বোকামি আপনি কিভাবে করতে পারেন? যাদের অ্যাডাল্ট ওয়েব সিরিজ এবং ডার্টি মুভি পিকচার ইত্যাদি দেখেন তাদের ব্যবসা তো এভাবেই চলে, আর তারাই কখনো আপনাকে বলবেও না যে হস্তমৈথুনে মজা নয়, বরং একটা সাজা। তাই আপনাকেই ভাবতে হবে আপনি কি করতে চান। আপনি কি আপনার এই খারাপ হ্যাবিটকে ত্যাগ করে একটা ভালো জীবন পেতে চান, নাকি এভাবেই সারা জীবন নীল ভিডিও দেখে হস্তমৈথুন্য করে আপনার সারাটা জীবনকে নষ্ট করে দিতে চান? ডিসিশন আপনার সম্পূর্ণ, জীবনটা শুধুমাত্র আপনার, আর আপনার নেওয়া ডিসিশনের ফল ভবিষ্যতে আপনাকেই নয় আপনার ফ্যামিলিকেও ভোগ করতে হবে। তাই সময় থাকতে শুধরে গিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ আপন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। নমস্কার বন্ধুরা।